হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। একজন নতুন উদ্যোক্তা জানতে চেয়েছেন, আমি তো প্রশিক্ষণ নিয়েছি, কিন্তু এখন মাশরুম চাষ করে আমি কি লাভবান হতে পারবো? যদি আমি লাভবান না হতে পারি, সেক্ষেত্রে আমার পরিবারে আমাকে দোষারোপ করবে বা চাপের সৃষ্টি হবে। দেখুন, সবার আগে আপনাকে বুঝতে হবে বাস্তবতা। এটা একমাত্র চাকরি ক্ষেত্রে সম্ভব যে আপনি কাজ করলেন, মাস শেষে আপনি একটা ভালো অ্যামাউন্ট পাবেন। চাকরির সাথে ব্যবসার কোনো তুলনা নেই। অর্থাৎ আপনাকে নিজে থেকে উপলব্ধি করতে হবে। আপনি যখন স্কুলে গিয়েছেন, আপনি কি শুরুতেই ইনকামের চিন্তা করেছেন? তাহলে উদ্যোক্তা হলে আপনি শুধুমাত্র মাশরুম চাষে না, আপনি যে বিষয়টা নিয়েই কাজ করবেন, আপনি তো সেই বিষয়টা জানলেন না, মার্কেট সম্পর্কে জানলেন না। তাহলে আপনি শুরুতে এত আশা নিয়ে যদি আপনি কাজ করেন, সেক্ষেত্রে ঝুঁকি থেকে যায়। সবার আগে আপনাকে বুঝতে হবে যে আপনি যে কাজটা করছেন, সেই কাজটা আগে নিজে আয়ত্ত করতে পারছেন কিনা, আপনি আপনার ভোক্তার কাছে পৌঁছে দিতে পারছেন কিনা, সে অবধি পর্যন্ত তো আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। কিন্তু আপনি বসানোর আগেই যদি চিন্তা করেন আপনি যদি লাভবান না হই, সেক্ষেত্রে পারিবারিক একটা চাপ আসবে। এখন কথা হলো, যদি আপনি উদ্যোক্তা হতে হলে কি কি নিয়ম, অথবা ব্যবসা করতে হলে কি কি নিয়ম, এটা যদি না জানেন, সেক্ষেত্রে তো আপনি ঝুঁকিতে পড়ে যাবেন। আপনি চাষ বুঝলেন না, মার্কেট ধরলেন না, বিক্রি করতে পারবেন কিনা সেটাও জানলেন না, আপনি কতটুকু রেঞ্জে বিক্রি করতে পারবেন, আপনি কি শুরুতেই খুব ভালো মূল্যে দাম পাবেন? পাবেন না, কারণ আপনার কোয়ালিটি সম্পর্কে তো মানুষ জানবে না, আপনাকে ভোক্তা চিনবে না। শুরুর দিকটা খুবই কঠিন হয় একজন উদ্যোক্তাদের জন্য। সবাই কিন্তু উদ্যোক্তা হতে পারে না। উদ্যোক্তা হতে হলে আপনাকে শুরুতে অনেকটাই ছাড় দিতে হয়। আপনি যত ঠকবেন, যত ধাক্কা খাবেন, ততটাই শিখবেন। কিন্তু আপনি না শিখে সেটার উপরে কখনোই আপনি দাঁড়াতে পারবেন না। সবার আগে আপনাকে বুঝতে হবে উদ্যোক্তা কি, এর উপরে আপনাকে একটু জ্ঞান নিতে হবে। সব কিছুই প্রশিক্ষণ নিয়ে কিন্তু জানা যায় না। আপনাকে প্রতিনিয়ত জানতে হবে যারা উদ্যোক্তা হয়েছেন তাদের পিছনের ইতিহাস কি, অথবা একজন উদ্যোক্তা হতে হলে তার কি কি বাধার সম্মুখীন হতে হয়। শুরুর দিকটা কিন্তু আপনি শুধুমাত্র মাশরুমে না, যে কোনো কাজই ক্রেতা জানবে না যে আপনার কাছে এই পণ্যটা আছে। এখন যেহেতু অনলাইনের যুগ, অনেকটাই সহজ হয়ে এসেছে, কিন্তু যখন অনলাইন ছিল না তখন কিন্তু আরও কঠিন ছিল। আপনাকে প্রপার ওয়েতে শ্রম দিতে হবে, ইনভেস্ট করতে হবে, তাহলেই আপনি দাঁড়াতে পারবেন। এছাড়া দাঁড়ানোটা খুবই মুশকিল। যতটা সহজ মনে হয় ততটা সহজ নয়। এই বিষয়টা মাথায় রেখেই আপনাকে যে কোনো উদ্যোক্তা হতে হলে এই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে। আপনি শুরুতে যদি মনে করেন আমি লাভ না হলে আমি তো পারবো না, তাহলে আপনার উদ্যোগ গ্রহণ করা উচিত না, বা উদ্যোক্তা হওয়ার চেষ্টা করাটাও উচিত না। আমি আলাদা একটা ভিডিওতে জানিয়ে দেব কেন উদ্যোক্তারা টিকে থাকতে পারে না, কি কি ভুলের কারণে ঝরে যায়, এটার উপরে আলাদা একটা ভিডিও দিব। তবে যারা আজকের ভিডিওটি যারা শুরুতেই নেমে লাভের চিন্তা করেন, তাদের জন্য মূলত যে আপনি নিজে আগে খাবেন, নিজে আগে প্রতিবেশীকে জানাবেন, তাহলেই আপনি ধীরে ধীরে পারবেন। কারণ অনেকেই মনে করে থাকেন মাশরুমটা তো আমার অঞ্চলে চলে না, এটা কোথায় বিক্রি করব। এটা শুধুমাত্র মাশরুম না, যে কোনো বিষয়ই আপনাকে বিক্রি করতে হলে সেই বিষয়টা নিয়ে অনেকটাই শ্রম দিতে হয়, সেই বিষয়টা নিয়ে আপনাকে ধৈর্য ধরতে হয়। ধীরে ধীরে উন্নতি হবে, শুরুতেই উন্নতি হবে না, এটা আপনাকে মাথায় রেখেই কাজ করতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার এই ভিডিওর মাধ্যমে আশা করি অনেকেই বুঝতে পারবেন যে উদ্যোক্তা হতে হলে শুরুতে আপনি
কোন মনস্থির নিয়ে আগাবেন, না হয় আপনাকে স্টপ হয়ে যাওয়াটাই উত্তম। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।